এক্সপেকটেশন তো হাই রাখছি, দেখা যাক কি হয়। আমার কাছে গানগুলা স্পেশালি ভাল লাগছে, যেমন চাঁদ মামা যেটা মুক্তি পাইছে ওটা কিন্তু একদম বলিউড ভাইব দিছে আমাদেরকে। ওইখানে নুসরাতের পারফরমেন্স অনেক ভালো ছিল। আর এক্সপেক্ট করতেছি যে তুফান থেকে ভালো হবে, আমি তুফানও দেখছি। আর সাকিবের অভিনয় আসলে দিনকে দিন অনেক ভালো হইতেছে, এটা সত্যি কথা। আগের থেকে তার পারফরমেন্স অনেক বেটার হচ্ছে। আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পরিচালকরা তাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারে নাই আগে। এখন যেমন অনেক নতুন নির্মাতা আসতেছে, পরিচালক, তো তারা আর কি নতুন স্টোরি নিয়ে আসতেছে। তো দেখা যাক, আই থিঙ্ক বরবাদ ভালো কিছু দিবে আমাদেরকে। আচ্ছা, শাকিব খানের মুভি কি প্রতিনিয়ত কি দেখা হয়? আহ আগে দেখতাম বাসায়, এখন হলে এসে দেখা ট্রাই করি। যেমন প্রিয়তমা দেখছিলাম, তুফান দেখছি, আর এখন হচ্ছে বরবাদ দেখবো। আচ্ছা, শাকিব খানের একটা ভালো দিক আবার একটা খারাপ দিক একটু বলেন। ভালো খারাপ দিক, একটা ভালো দিক একটা খারাপ দিক বলেন। আমার কাছে ভালো দিক মনে হয় যে সে একদম সেই 1999 সাল থেকে হচ্ছে মুভিতে আছে। সে কিন্তু মানে পিছপা হয় নাই যে আমার মুভি হয়তো দর্শক পছন্দ নাও করতে পারে, বাট না, আমার এখানে থাকতে হবে, এই ইন্ডাস্ট্রিটাকে আসলে গ্রো করতে হবে। আর খারাপ দিক, খারাপ দিক কি বলবো, খারাপ দিক তো আমি জানি না। খারাপ দিক নাই। না, খারাপ দিক তো বলার মতো কিছু নাই। এখন আপু এই ছবির কি আপনার একটা গান দুই লাইন শুনাইতে পারবেন? না, গান শুনছি ঠিকই, বাট লিরিক্স মনে নেই চাঁদ আসলে। মামা, চাঁদ মামা। যতটুকু পারেন গান। উম, আয় আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। শেষ। বাহ, অনেক সুন্দর। আপু, শাকিব খানের দু একটা ডায়লগ বলতে পারবে? ডায়ালগ, বাবারে, ডায়ালগ মনে আসতেছে না এই মুহূর্তে। মুভি দেখছি অনেক, বাট আমার কাছে ডায়ালগ মনে আসতেছে না।